রায়হান রাফি ভাইয়া তো অলওয়েজই বেস্ট। উনি হচ্ছে এই পর্যন্ত যে কয়টা মুভি করে আমার মানে দেখার মতো খুব ভালো ছিল এবং এটা তো উনি একদম কাঁপাই দিয়েছে। একজন সিংহ পুরুষ মানে কিভাবে অভিনয় করতে হয় একেবারে দেখিয়ে দিল আর কি, দেখিয়ে দিল উনি। ভালোবাসে। জি হ্যাঁ, অফকোর্স ভাইয়া। মনে করেন যে বাংলার ইতিহাসে আমি ফার্স্ট দেখলাম একটা মুভি যে মনে করেন যে এত হিট, এত সুপার হিট। এই যে মনে করেন যে তুফান ছবি দেখলাম। আপনি কেজিএফ দেখতে যদি বলেন যে কেজিএফ 2 দেখতে হইব, এটা যদি কপি করে সাকিব খান তাহলে এটা ভুল। এই যে তুফান দেখছেন, তুফান 2 দেখলে আরো পাগল হয়ে যাবেন। সাকিব খান কিন্তু দেখাইছে গাড়ির ভিতর গুলি করছে, মারা গেছে। সাকিব মরে নাই লাস্টে। আমরা তো মনে করেন যে সাকিব খানকে ভালোবাসি। সাকিব খান হচ্ছে আগুন। তাকে আমরা যথাযথভাবে চেষ্টা করবো যেন তুফান 2 দ্রুত আসে, দ্রুত আসে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা। বস আসসালামু আলাইকুম। বস আপনাকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। উড়াদুরা গান তো ভাইরাল, সারা বাংলাদেশ থেকে শুরু করে মানে বিশ্বব্যাপী উড়াদুরা খুব আলোড়ন সৃষ্টি করছে। পাশাপাশি কুকিল গানটা তো আরও হিট। কুকিল গানটা তো আমি নাচছি, নিজেও নাচছি, খুব ভালো লাগছে। এবং এই মুভিটার প্রথম একটা গান ছিল শাকিব খানের, ওই গানটা তো আর হেভি, মানে এক একটাকে সারে গেছে গানগুলা। খুব ভালো, খুব ভালো, আসলে প্রশংসা করলে। শাকিব খানের জীবনের সেরা ছবি। আসল কথা কি, শাকিব খানের ওনার যে গেট আপটা আনছে রায়হান রাফি ভাই, খুবই দুর্দান্ত। ওনার লুকিং, গেট আপ এবং অভিনয় খুবই দুর্দান্ত। আমার অন্যান্য ছবিগুলো হচ্ছে যে এই ছবিটার গেট আপটা খুবই ভালো লাগছে এবং মনে হইতেছে যে একজন সিংহ পুরুষ মানে কীভাবে অভিনয় করতে হয় একেবারে দেখিয়ে দিল আর কি, দেখিয়ে দিল উনি। রায়হান রাফি ভাইয়া তো অলওয়েজই বেস্ট। উনি হচ্ছে এই পর্যন্ত যে কয়টা মুভি করেছে আমার দেখা মতে ওনার প্রত্যেকটা মুভি আমার মানে দেখার মতো খুব ভালো ছিল এবং এটা তো উনি একদম কাঁপাই দিবে মনেই হইতেছে। এখনো দেখলে বুঝতে পারবো যে কিরকম করেছে, কিন্তু আমার আশা আছে যে খুব ভালো করেছে এটা এবং উনি অলওয়েজই বেস্ট। আচ্ছা, আপনার পছন্দের একজন হিরোর নাম বলেন বাংলাদেশে। যে পছন্দের মধ্যে ফার্স্ট তালিকায় তো সাকিব খান আছে। আর সাকিব খানের মুভি দিন দিন আরো ভালো করছে। আমরা আশা করব যে ওনাকে নিয়ে সব ডিরেক্টররা আরো ভালোভাবে এরকম ভালো ভালো কাজ উপহার দিবে। সো আমরা উনি হচ্ছে আমাদের দেশে ইন্ডাস্ট্রি কি বলে সিনেমা ইন্ডাস্ট্রিতে আরো ভালো করবে, সেটা আমরা আশা করি। গান তো খুব ভালো ছিল, উড়াধুরা গান, উড়াধুরাই একদম পুরা মানে উড়াই দিচ্ছে। আপনি কি উড়াধুরা গানের কি কোনো নাচ বা রিলস করেছেন বা হ্যাঁ, টিকটক করেছিলাম। কেমন লাগছে? খুব ভালো লেগেছে, অবশ্যই ভালো লেগেছে এবং শুধু আমাদের দেশ নয়, প্রত্যেকটা আমার দেখা মতো অনেকগুলো দেশেই হচ্ছে এটা রিয়েকশন ভিডিও করেছে গান নিয়ে, ট্রিজার নিয়ে, সাকিব খানের লুক নিয়ে। সো আশা করতেছি হচ্ছে সবাই মানে মুভিটা আরো বেস্ট হবে। আমি এখনো দেখিনি, এখনই দেখতে ঢুকবো। সো আমি আশা করতেছি খুব ভালো হবে। বাংলাদেশের সিনেমা আমি যতদূর বলবো এতদিন ভালো ছিল না, বাট আস্তে আস্তে গত 2-3 বছরের মধ্যে খুব উন্নত করতেছে এবং এই ইয়ারের বেস্ট মুভি হবে তুফান, আশা করতেছি। কোন লোকটা আপনার সবচেয়ে ভালো লাগছে যদি একটু জানতে চাই? সাকিব খানের কোন লুকটা, আমি তখন ফুল মুভি দেখি নাই, ফুল লুক বলতে পারবো না, বাট ট্রিজারে যেটা দেখা যায় ওর পুরো একটা আনকমন লুক চলে আসছে। আপনার হচ্ছে এরকম লুকে ওকে আমরা কখনো দেখি না। তারপর গানগুলোর মধ্যে যে ওকে যে লুকটা দিছে, ও আমি মনে করি যে আমাদের দেশের ডিরেক্টররা সাকিব খানকে নিয়ে আরো হচ্ছে যদি ভালোভাবে পরিচর্যা করে এবং ওনাকে এরকম ভালো ভালো মুভি বানায়, আমাদের মুভি ইন্ডাস্ট্রি আরো অনেক আগায় যাবে। চঞ্চল চৌধুরী ছিল, হ্যাঁ, অন্যান্য চঞ্চল চৌধুরীর ভাইয়ার অ্যাক্টিং তো এটা বলার বাহিরে, উনি তো অলওয়েজ বেস্ট, উনি তো সবসময় বেস্ট। আমরা যেহেতু সাকিব খানকে নিয়ে মুভিতে বলতেছি কারণ হচ্ছে উনি হচ্ছে নতুন লুকে দেখা দিছে, এরকম লোক তো ওনার আমরা আগে কখনো দেখিনি, তাই হচ্ছে সবাই ওনাকে নিয়ে এক্সাইটেড বেশি। মিমি চক্রবর্তীর বিষয়টা যদি একটু বলতেন। মিমি চক্রবর্তী যেহেতু আমাদের দেশে কাজ করেছে, এখন বলতে পারি যে ও তো ওদের দেশে হচ্ছে হিট, আমাদের দেশেও ভালো কাজ করেছে, খুব ভালো রিভিউ দিছে, ওর অ্যাক্টিং খুব ভালো হয়েছে, আশা করি দেখা যাক। তার সাথে